হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। আর আজকে আমার কিন্তু বাপের বাড়িতে লাস্ট ডে। আজকে আমরা বিকেলবেলায় চলে যাব শ্বশুরবাড়ি, ওখানে কয়েকদিন থেকে তারপর চলে যাব কলকাতায়। তো দেখো, যেহেতু আজকে বাড়ি চলে যাব, তাই আমি আর বাবু আমরা দুজন, আর আমার কাকু আসেনি, কাকিমা, দাদা, বৌদি, আমার দিদি, ওর ছেলে মেয়ে সবাই মিলে সকালবেলায় চলে এসেছিলাম মনসা মায়ের মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে দীঘার আগের স্টপেজ হচ্ছে আমার বাপের বাড়ি, যাওয়ার জন্য ওখানে নামতে হয়, ওইটার নাম হচ্ছে রামনগর। তো রামনগর থেকে আমার বাপের বাড়ি আসার সময় দেপাল বলে একটি জায়গার নাম আছে, ওখান থেকে দেবদাসপুর গ্রামেই হচ্ছে মায়ের মন্দির। আর এখানে শুধু মনসা মা নয়, মা মনসা, মা শীতলা আর মা চণ্ডী থাকেন। আর এই মন্দিরে আমি কিন্তু ছোটোবেলা থেকেই আসি, যেহেতু মন্দিরের সামনেই আমার মাসির বাড়ি। তো কিছুক্ষণ পরে যাব, মাসির সাথে আমার দেখা হয়েছিল। প্রথমে ভাবলাম মাসি আমাকে চিনতে পারবে না, কিন্তু যাই হোক মাসি আমাকে চিনতে পেরেছে, কারণ অনেক দিন পরে মাসির সাথে আমার দেখা। তো এখানে দেখো দিদি আর আমার বৌদি সবাই মিলে এখানে মায়ের জন্য যে ফল মিষ্টি নিয়ে এসছে সব এখানে কেটে নিচ্ছে। পুজো হতে অনেকটা টাইম লাগবে, তো ওই কারণে সব কিছু কেটে মন্দিরে রেখে নাম গোত্র সব বলে তারপর আমরা মাসির বাড়ি যাব। আর মন্দির কিন্তু আগে যেরকম ছিল সেরকম আর নেই, এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আর আমার বরমশাই আসেনি, তার কারণ ও সকালে খেয়ে নিয়েছে। তো আমার দাদারা বাইকে পরে আসবে, তো ও তখন ওদের সাথে চলে আসবে। তাই আমরা সবাই টোটো করে এসেছি, একটা টোটোই তো এতজনকে হবে না, তো এই কারণে ও আর আসেনি, পরে ও চলে আসবে। তো চলো, আজকে আমি সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমাদের মোটামুটি ফল কাটা হয়ে গেছে, মন্দিরে গুছিয়ে আমরা এই যে দেখো আমার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মাসিদের তো আমি প্রথমে চিনতেই পারছিলাম না বাড়িটা, তার কারণ আগে অন্যরকম ছিল আর এখন অন্যরকম হয়েছে। তো চলো পুরোটা দেখতে থাকো। খোল আছে এইটা তো তাহার ঘর ইয়ে কাকি, এটাই তো তার ওরও লক আছে, লক আছে ভিতরে আছে, ভিতরে। ও মাসি হ্যাঁ কাইটি বাজে আও বাজে না কেইটি বাজুছি বে তার সেধার করে ঘর করতে সেটা কাঁ এলা। ও মাসির বাড়ি ঢুকে দেখো সবার আগে যেটার উপরে চোখ গেল, দেখো কত সুন্দর। আমার মাসিদের এটাই বলতে পারো বিজনেস। আমার মেসো আর আমার দাদা দুজনে মিলেই করে, যেহেতু কত পিস একটা অর্ডার ছিল ধুনু চেয়ারও মাসি আমাকে বলছিল, তো এই কারণে এগুলো বানানো হয়েছে। ভাঁড় আছে, আর ওই কি বলে ধুনু জ্বালায় যেটা আছে ওটা, এটা হচ্ছে ধুনুচি ধুনুচি। মাটি হাঁড়ি। এটা কদিন লাগবে? আজকে তো এইটা হচ্ছে পোড়া হাঁড়ি, আর আমার এই ছেলে। এইটা কোনটা পোড়া হাঁড়ি? ছোট ছিলাম দেখেছিলাম। কোনটা পোড়া হাঁড়ি? এইটা এটা ভেঙে আছে তো না। তারপর এখানে মাসির সঙ্গে বসে আমি গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে, তো এই কারণে আমার মামার বাড়ির আর বাকি সবাই আছে, তো সবার সাথে এখানে বসে গল্প করছিলাম। মাসি বলছিল যে এসছিস যখন আজকে খেয়ে যাবি, তো ভাবলাম যে আমাদের সঙ্গে অনেকে এসছে, আমি একা খেয়ে নেবো, ওরা খাবে না বা এতজনের রান্না করতে মাসিরও কষ্ট হবে, তো ওই কারণে ভাবলাম যে না আমরা খাবো না, বাড়ি গেলেই খাবো আর ওখানে কিছু খাবার খেয়ে নেবো। তো চলো এখন যাব হচ্ছে মন্দিরে, তার কারণ মন্দিরে মোটামুটি পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো পুজোর পরে অঞ্জলি দেব, আর অঞ্জলির পরে হবে এখানে ধুনুচি, মানে যেটা হচ্ছে ধুনুচি মারা বলে ওটাকে, তো ওই কারণে। আর এই যে দেখো ওইদিকে কিন্তু পায়েসের হাঁড়ি, আর এখানে মায়ের পুজো হয়ে গেছে। তো চলো এবার অঞ্জলি দিয়ে নিই।
বিসর্জনং ন জানামি অমস্য পরমেশ্বরী এষ পুষ্পাঞ্জলি নম সর্বাভূ দেবাদেবী সহিতেন শ্রীমৎ মনসা দেবী নমঃ। তোমার মনের কামনা জানি কি মার পালা ফুল দাও কি প্রণাম করো পুষ্পাঞ্জলিকে দেই নেব যে নাই দাও পরে দিল তো আমাদের এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সবাই মায়ের দর্শন করে নাও। তারপর আমরা চলে গেছিলাম খেতে, আর বাড়ি থেকে কাকিমা মুড়ি নিয়ে এসেছিলো। আর এই যে দেখো এখানে আমরা প্রসাদে পেয়েছিলাম পায়েস, আর এটা কিন্তু পুরো নিরামিষ ছিল। আর এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে মুড়ি আর আলুর দম। এই আলুর দমটা না নিরামিষ আর অনেকটা ঝাল হয়েছে। তো আমি বাবুকে প্রথমেই বলছিলাম যে তুই এতটা নিস না, খেতে পারবি না। ও শুনলো না, নিল। তো ওই কারণে ও প্রথম বললো যে আমি এতটা খেতে পারছি না, অনেকটাই ঝাল হয়েছিল। তো তাই আমি ওর কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম, আর ওকে পায়েসটা দিয়ে খেতে বলছিলাম যাতে ওর ঝালটা কম লাগে। তো চলো খেয়ে দিয়ে এবার একদম বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তার কারণ আমরা যখন খাচ্ছিলাম তখনই টোটোকে আমরা ফোন করে বলে দিয়েছিলাম আসার সময়। আর টোটো যে মানে দাদা আমাদের বাড়ির পাশেই, উনি ছেড়ে চলে গেছিল। এবার চলো আমাদেরকে নিতে এসছে, এবার বাড়ি যাই। এইটা বড্ড খারাপ রাস্তাটা। हम कोई नहीं ला टोटो একটু গাড়ি যাও নেপাল পলিথিনে আদা এটা কি গাড়ি সেটা তাও রইতো ক ছাড়তে আইছি তামনে हाँ दुनिया दुनिया घूरीब। হ্যাঁ ছোয়া ছাড়িব না একই জন বসে আমার মানে মোটরসাইকেল চালিয়ে তো বাড়ি চলে এসেছি। আর টোটোতে আমরা সব মানে একসাথে হয়নি, আমার বর দাদা ওরা সবাই বাইক করে এসছে। তো এই কারণে এসে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ডের জন্য একটু ওয়েট করছিলাম। তারপর ও আসতে, আর মাও খায়নি, বসে আছে। বাড়ি আসতে প্রায় 3টে মতো বেজে গেছিলো। আর এদিকে দেখো সব কিন্তু মৎস্যবেরই রয়েছে, কালকের মা সব গরম করে রেখেছে। আর আমার না এই প্রসাদটা খেতে এত ভালো লাগে কি বলবো। তাই মাকে বলছিলাম যে আমি বাড়ির যে তরকারিগুলো হয়েছে আমি ওগুলো কিচ্ছু খাবো না, যেহেতু আজকে আমরা মানে ধুনো মেরেছি, তাই আজকে আমাদের পুরো নিরামিষ খেতে হবে, বাইরের খাওয়ারও খাওয়া যাবে না। তো এই কারণে এই মৎস্যবের প্রসাদ তো পুরোটা নিরামিষ, তো আজকে আমরা এটাই খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বাড়ির জন্য আমি বেরোবো। আমাদেরকে টোটো বলা হয়েছে, টোটো আমার পুরো শ্বশুরবাড়ির ওখানে ছেড়ে দেবে। আর আমার শ্বশুরবাড়ির ওখানে গিয়ে আমি অতটা ভিডিও করব না, তার কারণ কি বলবো, বাড়ির বউ ওরা সবাই কেমন নেবে। তো একদিন অবশ্যই সবার সাথে সবাইকে আলাপ করাবো, সবাইকে দেখাবো, সেটা আবার অন্য কোনো দিন, আবার কখনো যদি মানে আবার যবে যাব তবে করব, কিন্তু এবারে করা হবে না। তার কারণ আমাদের পুরনো বাড়ি ভেঙে ফেলেছে, নতুন বাড়ি হচ্ছে, তো জানি না কেমন পরিস্থিতি। তো চলো আবার কলকাতা গেলে তোমাদের সাথে নতুন করে ভিডিও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করবে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, থ্যাংক ইউ সো মাচ।